আজ ফিলিস্তিনের মুসলমানরা জালিম ইসরায়েলের হাতে নির্যাতিত নিপীড়িত, আর পৃথিবীর মুসলমানরা নিশ্চুপ। মুসলমানদের শরীরে কি মনে হয় রক্ত নাই? সব কি রক্ত জায়গা পানি হয়ে গেছে নাকি? গত 2-1 দিন আগের খবর, ফিলিস্তিনের মুসলমানরা এক স্কুলে আশ্রয় নিয়েছে। ফজরের নামাজ পড়া অবস্থায় ইসরায়েলি জাতি, যার কোনো বংশীয় পরিচয় নাই, যেই দেশের কোনো নিজস্ব পরিচয় নাই, এই ইসরায়েলি জাতি ফিলিস্তিনের ওই স্কুলের মধ্যেই এত বিশাল একটি বোমা হামলা করেছে। প্লেন থেকে বোমা হামলা করেছে, যেই হামলার কারণে এমন অবস্থা হয়েছে যে ফিলিস্তিনের মানুষগুলার অঙ্গ প্রত্যঙ্গ, এটা কার লাশ এটাও চেনা বড় মুশকিল। এটা কার লাশ? এটা কি ছেলের লাশ, বয়স্কর লাশ, না বাচ্চার লাশ? এটাও চেনা বড় মুশকিল হয়ে গেছে। অর্থাৎ শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, কিমা হয়ে গেছে। দাফন করবে, দাফন জানাজা দিবে, চিহ্নিত করা যাচ্ছে না এটা কোন ব্যক্তির, এই অঙ্গটা কার চেনা যাচ্ছে না। সর্বশেষ পরিস্থিতি এমন হয়েছে যে কেজি মাফি, কেজি দরে মানুষের কাছে, আত্মীয় স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। 70 কেজি একজন পূর্ণবয়স্কের মরদেহ, এটা নির্ণয় করে আত্মীয়র কাছে হস্তান্তর করা হয়েছে। এই 70 কেজি আপনার, এই 70 কেজি আপনার। আর আজকে জাতিসংঘ চুপ, পৃথিবীর মানবাধিকার সংস্থাগুলো চুপ, আরব কান্ট্রিগুলা মুখের মধ্যে কুলু পেটে বসে রয়েছে, তাদের নজরে এই সমস্ত দৃশ্য আসতেছে না। ভাইরা আমার, আজ শুধু আমরা কাঁটাতার বর্ডারের পার্থক্যের কারণে আমরা আজকে ফিলিস্তিনের মুসলমানদের পাশে দাঁড়াইতে পারতেছি না। যদি আজকে কাঁটাতারের বেড়া না থাকতো, বর্ডারের এই বিচ্ছিন্নতা না থাকতো, কেউ যাক বা না যাক, এই দেশের শান্তিকামী যে সমস্ত মুসলমান আছে তারা অবশ্যই ফিলিস্তিনের মুসলমানদের পাশে দাঁড়াতো। কথা বলুন ঠিক কিনা? শুধুমাত্র আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। রব্বে কায়নাত যদি কাল কিয়ামতের ময়দানে ধরে যে পৃথিবীর মানচিত্রে ফিলিস্তিনের মুসলমানদের উপর এইভাবে নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে, তোমরা কই ছিলা? আমরা বলতে পারবো, হে রব্বে করিম, আমরা পৃথিবীর মানচিত্রে অনেক দূরে, বর্ডারের বেড়াদারের কারণে আমরা আমাদের ফিলিস্তিনের মুসলমান ভাইদের পাশে দাঁড়াইতে পারিনি, কিন্তু তারপরেও আমরা মুখে কুলুপ এঁটে বসেছিলাম না। আমরা ইসরায়েলের এ সমস্ত আক্রমণের ব্যাপারে আমরা সোচ্চার ছিলাম। আমরা আমাদের জাতিকে বুঝাইছি, আমরা আমাদের জাতিদেরকে এই নির্যাতন নিপীড়ন সম্পর্কে মানুষকে অবগত করেছিলাম। আমরা আপনাদেরকে বুঝাইছি, আমরা উম্মতের যুব সমাজদেরকে বারবার সতর্ক করেছিলাম। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ কি করেছি, চেষ্টাটুকু করেছি। এবং আমাদের দিলের হালত আল্লাহ জানে। যদি আজকেও যদি সুযোগ করে দেয় আমাদেরকে, তাহলে আমরা ইনশাল্লাহ আজকেও যাব। আমরা সর্ব অবস্থায় ফিলিস্তিনের মুসলমানদের পাশে দাঁড়াতে রাজি আছে কি নাই? আছে কিনা বলুন ইনশাআল্লাহ। কারণ যদি আমাদের অবস্থা এমন না দাঁড়ায়, অচিরেই এরকম হামলা আমাদের উপরও আসতে পারে কিনা বলুন। আজকে ইসরায়েল যেভাবে ফিলিস্তিনকে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যে বর্বর আক্রমণ চালাচ্ছে, যদি আমরাও সোচ্চার না হই, যদি আমরাও মুসলিমের পাশে না দাঁড়াই, তাহলে অচিরেই আমাদেরকেও এভাবে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য কোন আরেক জালেমকে আল্লাহ তাআলা আমাদের উপরে বসিয়ে দিবে।
এই জন্য বর্তমান আমাদের দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি স্বাভাবিক হোক, আমরা আল্লাহর কাছে দোয়া করি এবং আমরা আমাদের যে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার আছে তাদের কাছেও আমরা আমাদের আকুল আবেদন জানাই যে তারাও যেভাবে সম্ভব হোক, অর্থ দিয়ে হোক, অস্ত্র দিয়ে হোক, যেভাবে হোক আমাদের ফিলিস্তিনের মুসলমান ভাইদের পাশে দাঁড়াক। এটা আপনারা চান কি চান না বলুন? ইসরায়েলের পাশে যেরকমভাবে আমেরিকা দাঁড়িয়েছে, ইসরায়েলের পাশে যেভাবে পৃথিবীর অন্য অন্য পশ্চিমা দেশগুলো দাঁড়িয়েছে, অস্ত্র দিয়ে, পয়সা দিয়ে, এভাবে শক্তি দিয়ে, আর্মি ফোর্স দিয়ে তারা যেরকমভাবে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে, আমাদের মুসলমান দেশগুলোরও ফিলিস্তিনের মুসলমানদের পাশে এভাবে দাঁড়ানোর প্রয়োজন আছে কি নাই? আছে। আমরা দোয়া করব এবং সর্বোচ্চ দোয়া করব আল্লাহ তাআলা আমাদের ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে অতি তাড়াতাড়ি এই ইসরায়েলের উপরে বিজয় দান করুক। সকলে পড়ি আমিন।